শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর আজ হচ্ছে শনিবার। তো শনিবার মানে আমার ছেলের স্কুল যেহেতু বন্ধ, মানে কেজি স্কুল, তো এখন অঙ্কুশকে আর কি স্নান করিয়ে খাইয়ে ওকে আর কি খিচুড়ি স্কুলে দিয়ে আসলাম। তো এখন 10:30 মতো বাজে। আর এখন আমি মানে বাড়ির যত রাজ্যের কাজ আছে, মানে আজকে আমার মরণ কাজ জানি বলে এক কথায়। কারণ সারা সপ্তাহ ধরে মানে কোনো রকমের তাড়াহুড়ো তাড়াহুড়ো করি, কিন্তু আজকে দিনটা আর কালকে দিনটা যা একটু রেস্ট পাবো, এর জন্য ভাবলাম যাই আজকে একটু মানে অন ক্যামেরায় একটু কথা বলি। কারণ অনেক দিন ধরেই আমি অন ক্যামেরায় কথা বলার টাইমই পাই না, কারণ হচ্ছে কি এত ব্যস্ত কি বলবো সেটা। মানে সকালবেলা উঠে ওই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কয়েকটা কাজ করি, মানে যেগুলো না করলেই নয়, রোজগার করতেই হয় আমাকে। তো সেই কাজগুলো করি, প্লাস রান্না বান্নাটা তাতে করে সেরে নিয়ে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে চলে যাই। এরকমই করি প্রত্যেকদিন। তো আর আজকে একটু মানে কাঁচা ধোয়া আছে, যেহেতু কাঁচা ধোয়াগুলো মানে রোজ করা হয় না, মানে খুব যেদিন আমি কাঁচা ধোয়া করি ভাববো মানে করবো আর কি, সেদিন আমার কোনো সকালবেলা উঠতে হয়, উঠে আগে কাঁচা ধোয়াটা করে নিতে হয়, তো হয় না। আর এ দেখো ঘর বাড়ি কিন্তু মানে মোটামুটি গোছানো হয়ে গেছে, মানে শুধু আর কি বেড কভারটাই গুছিয়ে রাখলাম। তো এরপরে এখনও মানে কী কী কাজ করি সেইগুলোই চলো আজকে শেয়ার করবো, সারাদিন কী কী করি। কারণ আজকে আমার ছুটি, ছেলেরও ছুটি আমারও ছুটি, আমার ছেলের ছুটি, মানে এক স্কুল ছুটি, তো আর স্কুলে আজকে পাঠালাম, যেতেই হবে এই স্কুলে। সপ্তাহে করে বলেছে একদিন পাঠালেও চলবে, না হলে আমার নাম কেটে দেবে, যেহেতু সরকারি খাতেও নাম থাকা ভালো। তো সেটা ভেবেই আমি আর কি পাঠালাম। তো ও স্কুলে তো দিয়ে আসলাম। এখন আমি মানে রাজ্যের কাজ যত যত কাজ রয়েছে সব কাজগুলো কমপ্লিট করি। ঘরে মানে বেড কভারটা গোছালাম, এবারে শোকেসটা গোছাবো, তোমার টিভির এই জায়গাগুলো গোছাবো। তো গুছিয়ে তাই রান্নাঘরে যাবো। সকালবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কী কী রান্না করেছি সেগুলো সব একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখতে থাকো আমি এখন ঘরের মধ্যে কী কী কাজগুলো করি, দেখো। কর্মশায় চলে গেছে কাজে, আর তারপরে আমার কাজ হয়েছে এদিকে চালু। তো আগেই কিন্তু ঘরটা যেহেতু গোছানোই ছিল, মানে আর কি বিছনার কভার টভারটা সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো নিয়েই কিন্তু এদিকে কিন্তু আমি হচ্ছে কি আলনাটা মানে শোকেস আলনাটা আর কি গোছাতে চলে এসেছি। তো এই জামা কাপড়গুলো না কিছুটা আর কি কাঁচাই ছিল আর কি, কিন্তু গোছানো হচ্ছিল না, যেহেতু আমি টাইম পাচ্ছিলাম না। তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু টাইম রয়েছে তাহলে আজকে একটু গুছিয়েই ফেলি। তো দেখো এক এক করে যে মানে বরমশাইয়ের জামাগুলো কিন্তু উপরের দিকে আমি আর কি গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর না হলে না ওগুলো যদি মানে নিচে নিচে বলতে কি মানে জামা কাপড়ের ভেতরে যদি রাখা হয় ওগুলো, তাহলে ও একটা টানতে দিকে না সব মানে সব জামা কাপড়গুলো উল্টো পাল্টা করে রেখে দেয়। এর জন্য ওগুলো আমি ওপরে ওপরে করে রেখে দিই। তো তারপরে আমার জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। আর সাথে একটু শোকেসটা ভালো করে আর কি গুছিয়ে নিলাম। ওপরে যে আর কি সিঁদুরের কৌটো তেলের কৌটো থাকে, তো সেগুলো একটু গুছিয়ে আর আলনা শোকেসগুলো একটু জাস্ট মুছে নিলাম কলিং দিয়ে। তো মুছে দেখো এদিকে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থা দেখেছো কেমন লাগছে দেখতে। তো যাই হোক না কেন সকালবেলা কিন্তু রান্না করা হয়েছে যেহেতু, তো গুছানো হয়নি। তো এখন দেখা করে কিন্তু সব কাজই করছি আর কি। তো আগে ভাতের হাঁড়ি টাড়িগুলো যেখানে আর কি রেখে দিই, রান্না হচ্ছে তরকারি টরকারিগুলো সেই জায়গায় সব কিছু রেখে দিলাম। আর একবারে কিন্তু আমি বাইরের থেকে কিন্তু থালা বাসন মেজে গুছিয়ে নিয়ে কিন্তু ঘরে নিয়ে এসেছি। তো থালা বাসনগুলো এক এক করে কিন্তু আর কি সবগুলো জল টল ঝরিয়ে ঝুড়ির মধ্যে আর কি রেখে দিচ্ছি, দিয়ে কড়াটা আর কি ওপরে রেখে দেবো। তো দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা ভালো করে আর কি মুছে নেব। তো এই যে এদিকে কিন্তু ওর মধ্যে আর কি ওই ঝুড়িটার মধ্যে আর কি আঙুল ফলগুলো যেহেতু কালকে নিয়ে এসেছিলাম, তো দেখি দু একটা আর কি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আর কি ঝুড়িটার মানে ঝাঁঝরির মধ্যে আর কি ধুয়ে তো আর কি রেখে দিলাম ওর মধ্যে। তো যখন ইচ্ছা হবে অঙ্কুশ হোক আমি হোক যেই হোক খাবো আর কি, তাই ওর মধ্যে রেখে দিলাম এটা। আর রেখে এদিকে কিন্তু আমি এই যে গ্যাসটা এখন মুছে নিচ্ছি ভালো করে। আর আজকে কিন্তু সকাল সকাল কিন্তু আমার স্নান হয়নি, আর আজকে স্নান করতে করতে গেছে যে কটা আমার বাজবে তার নেই ঠিক। কারণ আজকে হচ্ছে রাজ্যের কাজ। রাজ্যের কাজ কেন বলছি কারণ জানো তো, মানে একই দিনে যদি সব কাজ করতে হয় সেদিন একটু মানে অনেকটাই আর কি চাপ পড়ে যায়, কিছু করার থাকে না, যেহেতু টাইমও পায় না সেভাবে আগের মতো। তো সেই কারণে আর কি দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে মুছানো হয়ে গেল ওইদিকে আমার। তো তারপরে কিন্তু এই যে এখন ফ্রিজ, মানে ফ্রিজটা কিন্তু আমি অনেক দিন ধরে ব্যবহার করি না, কারণ যবের থেকে ঠান্ডা পড়েছে তবের থেকে আর ফ্রিজটা কিন্তু আমার ব্যবহার করা হয় না। মানে মুছে সুন্দর করে আর কি বন্ধ করে রেখে দিয়েছি। তো আজকে কি মনে হলো, ভাবছি সব কিছু যখন এক এক করে পরিষ্কার করছি, তাহলে একটু ফ্রিজটাও একটু ভালো করে আর একবার করে আর কি সব কিছু খুলে আর কি ওই যে যে থাক যেগুলো থাকে ওইগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম। তো এগুলো আর কি ভালো করে আর কি শুকনো কাপড় দিয়ে আর কলিং দিয়ে আর কি মুছে নিচ্ছি। তো এইগুলো মুছে আর কি ফ্রিজটা মানে যেমন আর কি নতুন থাকে, যাতে নতুন থাকে, এতে কোনো গন্ধ মন্ধ যাতে কিছু যাতে না হয় তার জন্য আর কি ভালো করে মুছে রেখে দিলাম। দেখো খুব সুন্দর লাগছে, মানে এমনি তো মানে ভেতরটা পরিষ্কার মানে সাদা সাদা খুব সুন্দর লাগছে। তো মুছে রেখে দিলাম। তো দিয়ে দেখো যেহেতু মানে কদিন আগে আর কি জামা কাপড় কাচা হয়েছিল, কিন্তু সেই সময় আমার আর এত ব্যস্তর মধ্যে মানে
মানে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আর এগুলো যে ভাঁজ করে করে রাখবো সেই টাইমটাই আমার হচ্ছিল না। তো দেখো তার জন্য আর কি ভাবলাম তাহলে এখন আমি যদি না করি তো আবার যে কখন করবো না, তো এভাবে পড়েই থাকবে। তো যেহেতু আমার এক্সট্রা আর একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে রাখলে কোনো অসুবিধা হয় না, তবু ভাবছি না সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো দেখো একা করে কিন্তু সব কিছু আমি এখানে গুছিয়ে আর কি রেখে দিচ্ছি। আর এইদিকে একটা ব্লাউজের আর কি হুপ শাড়ির পাড়েতে বেঁধে গেছিলো, তো সেটা আর কি ঠিক করে নিলাম। তো নিয়ে এই হলুদ শাড়িটা ভাবছি আবার মার দেবো, দেখি আজকে যদি টাইম পাই তো আর কি মার দেবো। তো সেই ভেবে এটা এখন আর কি আলমারির মধ্যে রাখবো না, তো বাইরে রেখে দেবো আর কি ভাঁজ করে। তো ভাবলাম ভাঁজ করে রাখবো, তো সব কিছু একা করে আর কি ভাঁজ করে রেখে দিই। এদিকে ছেলেরও কয়েকটা জামা কাপড় রয়েছে আর আমার তো রয়েছেই, তো সেইগুলো না ভাঁজ করা হচ্ছিলোই না, মানে টাইম না হলে যাওয়া আর কি হয়। তো যাই হোক না কেন, তো এখন কিন্তু আমি সব এক একটা কিন্তু ভাঁজ করে নিলাম। আর ওই দিক থেকে কিন্তু এখনও ছেলে আর কি স্কুল থেকে আর কি বাড়ি আসেনি, আর আজকে যেহেতু শনিবার তো ওর জন্য ও গেছে আর কি, ও হচ্ছে কি খিচুড়ি স্কুলে। আর সপ্তাহে একদিন করে আর কি খিচুড়ি স্কুলে ও যায়, আর বাদ বাকি দিন তো হচ্ছে কেজি স্কুলে যায়। এই দিকে দেখো এক গাড়ি জামা কাপড় রয়েছে, কিন্তু আমার এখন আর কাচতে ইচ্ছা করছে না, কারণ এখন দেখবা কটা বাজে, এখন প্রায় ওই দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন এই সব কাজ বাজ সেরে তো আমার মনে হচ্ছে কি যে একটু জাস্ট বসি, তো বসে আমি আর কি স্নান করতে যাব। আমার এখন আর ইচ্ছা করছে না যে ওই জামা কাপড় আর কাচি, তো এখন কাচবো না। তো আর এই 1টার সময় কাচলে এমনিতে তো শুকাবে না, তো ভাবছি কি কালকে সকাল সকাল দেবো, যেহেতু আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি একটু, মানে একটু ফ্রিজ ট্রিজ মুছেছি, ফ্রিজের কোনা টোনাগুলো পরিষ্কার করতে না দেরি হয়ে গেছে মেন আমার। তো আর দিকে মানে আল্লাহ গুলো গুছালাম তো তার জন্য। তো ভাবছি 1টা যখন বেজে গেছে, এক্ষুনি তো অঙ্কুশ চলে আসবে স্কুলের থেকে, তো এর জন্য ভাবছি কি যে একবারে শুধু ঘর বাড়িগুলো সব ঝাড় দেবো পরিষ্কার করে। তো ঝাড় দিয়ে স্নান করতে যাবো, স্নান করে এসে পুজো দিলে মানে আজকের মতো কাজ বাজ একটু থামে আর কি। তো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিই, আর আজকে ভাবছিলাম একটু ঝুল ঝাড়বো ঘরের আর কি। তো আজকে যেহেতু শনিবার তো আজকে ঝুল ঝাড়া যাবে না, তো ভাবলাম থাক তাহলে কালকে একেবারে ঝুলটা ঝেড়ে নেবো। কালকে রবিবার আছে, তো কালকে মানে ঘরের ঝুলটা ঝাড়বো, প্লাস ঘর মুছবো আর জামা কাপড়গুলো কাচবো কালকে। আর যা যা করি তা তো করতেই হবে, শুধু আজকে আমি আর পাচ্ছি না, সেই সকাল থেকে এটা ওটা 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 করতে 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 আমি পুরো শেষ। তো আমার ভিডিও ভাবলাম একটু বসি, তাই তোদের সাথে আর কি কথা বললাম। তো ভালো লাগছে না, এখন স্নান করতে বলে বাঁচি। তো যাই হোক, তো এখন যাবো স্নান করতে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তারপরে আর কি কি করি সেগুলো শেয়ারও করবো, যাচাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু বাড়ি, আর বাড়িতে থাকলে আমি সব কিছুই প্রায় শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু বাড়িতে না থাকলে আমার কিছুই শেয়ার করা হয় না। তো এখন যাই স্নান করে আসি, তারপরে এবার দেখা হচ্ছে, মানে ঘরটা ঝাড় দেবো তারপরে স্নান করতে যাবো। তো দেখো আজ যেহেতু শনিবার, শনিবার না হয় আজ যদি রবিবার হতো না একদিক দিয়ে ভালোই হতো, তাহলে আর কি ঘরটা ভালো করে ঝেড়ে নিতাম। ঘরে একটু ঝুল পড়েনি, কিন্তু বারান্দার মধ্যে একটু ঝুল ঝুল পড়েছে, তো ভাবছিলাম কি যদি শনিবার না হয় যদি রবিবার হতো তাহলে আজকে না ঝুলটা ঝেড়ে নিতাম। আজ যেহেতু শনিবার তো এর জন্য আর ঝুলটা ছাড়লাম না। তো 3টে ঘরে কিন্তু একবারে ভালো করে ঝাড় ঝুড় দিয়ে একেবারে চলে আসলাম। আর বাইরে এসে কিন্তু এখনও উনুনটা আর কি লেপলাম, দেখো উনুনটা ভালো করে কিন্তু লেপলাম এদিকে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি দুপুরবেলা, আমি আজকে যে কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাইনি। তো তারপরে এটা সন্ধ্যেবেলা ভাবলাম আজকে একটু পিঠে করি, যেহেতু চালের গুঁড়ি আর কি অল্প একটু ছিল, তো ভাবলাম তাহলে আজকে একটু পিঠে করি। পিঠে বলতে কি মানে কাঁচি পোড়া পিঠে করবো, তাই যে অল্প একটু আর কি গুলে নিয়েছি, যেহেতু আটার গুঁড়ো ছিল বলে তো ভাবলাম একটু জাস্ট করি, তাই এই যে আর কি। তো বাইরে উনুনের মধ্যে আর কি করছি, ওপরে একটা মানে লাইট জ্বেলে নিয়েছি। আর এটা হচ্ছে প্রথম খোলায় আর কি, তো প্রথম খোলায় একটু জাস্ট লেগে লেগে আর কি যাচ্ছিলো নিচে। তো তারপরে সবগুলো সুন্দর মতো উঠেছিল, সবগুলো বলতে আমি খুব বেশি কিন্তু করিনি, ওই 5 থেকে 6 কিলোর মতো আর কি হয়েছিল। তো গরম গরমই বেশ খেতে ভালো লাগছিলো, তো মানে গুড় দিয়ে খাওয়ার জন্য ঠিক ছিল আর কি। তো পরে আমি আবার আর কি 500 মতো দুধও রেখেছিলাম, তো আর কি দুধের মধ্যে দিয়ে আর কি ভিজিয়েছিলাম। আর আজকে না আমি এই ফার্স্ট টাইম মানে নিজে নিজে একা একাই গুলে একা একাই মানে পিঠে আর কি করেছি। মানে এরকম কোনো দিন আমি এরকমভাবে করিনি, মানে এই পিঠে অন্তত, মানে অন্য পিঠে করেছি যেমন কুলি পিঠে, তারপরে হচ্ছে পাটিসাপটা, এগুলো কিন্তু আমি একা একাই গুলি একা একাই করি, যেহেতু এগুলো 1-2বার করে করে একটা ইয়ে আছে এর জন্য এগুলো হয়। কিন্তু এই পিঠেটা এই প্রথমবার আমি আর কি একা একাই আর কি গুলে একা একাই রেডি করে মানে পিঠেটা করেছি। তা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, কারণ হচ্ছে উঠেছে সবগুলোই, মানে একটা পিঠেতে মানে এই পিঠেটাই আর কি যদি একটু জাস্ট কুড়ায় লেগে গেছিলো, কিন্তু তারপরেতে সবগুলোই বেশ সুন্দর মতো উঠেছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।